যেমন খাস্তা তেমন মুচমুচে। কি আওয়াজটা দেখুন কি সুন্দর হচ্ছে। ডিমের ডেভিলের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। সামনে ঈদ উপলক্ষে বাড়িতে বানিয়ে রেখে দিন। প্রথমে বোনলেস চিকেনে একটু গ্রেট করে নেব বিট, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আলু গ্রেট করে নেব। জিরে, মাংসটাকেও গ্রেট করে নিয়েছি। জিরে, ধনে, মৌরি ও গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে নেড়ে চেড়ে নিয়ে আদা ও রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর কুচনো মাংসের কিমা দিয়ে দেব। মাংসের কিমা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপরে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে আবারও মাংসটাকে নেড়ে নেব। এরপর একে একে গাজর, বিট কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে সেদ্ধ করা আলুটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, আলু দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা বুঝে শুনেই দেবেন। ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মিশিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেব। ভেজে রাখা মশলা ছড়িয়ে ঠান্ডা করে নামিয়ে রেখে দেবো। দুটো ডিম ভেঙে নেব, সাথে সামান্য নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। ব্রেড ক্রাম্বস নিয়ে নেব, তার মধ্যেও সামান্য নুন দেব। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যেও সামান্য নুন দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর সেদ্ধ করা ডিম হাফ কেটে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পুর ওপর থেকে ভালো করে মুড়ে দিয়ে দুপাশেই দিয়ে মুড়ে দিতে হবে। বেশ দু হাতের সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে গোটা ডিমটাকেই কভার করে দিতে হবে। এরপর ডিমের গোলায় দিয়ে কর্নফ্লাওয়ারের ওপরে দিয়ে আস্তে আস্তে চামচের সাহায্যে মাখিয়ে নিয়ে আবারও ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে বাহাতের সাহায্যে, দেখুন আমি বাহাতের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নিচ্ছি। এইভাবেই সবগুলো আমি তৈরি করে নেব। এখানে আমি একটা ডিমের করেছি, আপনারা চাইলে বেশি ডিমেরও করতে পারেন। দিয়ে রেখে দিয়ে ফ্রিজে রেখে বা অসময়ে বের করে খেতে পারেন। কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে হালকা গরম হয়ে আসলে ডিমের ডেভিল তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিতে ভুলবেন না। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক করে দিতে ভুলবেন না। এরপর দেখুন লাল করে ভেজে নিয়েছি, আর তুলে নিয়ে গরম গরম খেয়ে নেব। যা স্বাদ হয়েছে না, দারুণ হয়েছে, ফাটাফাটি একদম।